সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। মনু সিংভিকে কাজে লাগিয়েও কার্যত রাজ্য সরকার কোনো রকম ফায়দা তুলতে পারল না সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখার যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শটান অভিষেক মনু সিংভির কাছে হাজির হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে সাধারণ মানুষের টাকার, জনগণের টাকা মোচ্ছব হিসাবে সুপ্রিম কোর্টে বড়সড় আইনজীবীদের নিয়োগ করে তবুও সন্দেশখালীর সিবিআই তদন্তে কোনো রকম মুলতুবি নিয়ে আসতে পারল না রাজ্য সরকার। অভিষেক মনু সিংভি কার্যত সুপ্রিম কোর্টে সরাসরি ফেল করে গেলেন। রাজ্যের হয়ে মামলা করতে গিয়ে কার্যত শেষমেশ হতাশ হতে হলো তাকে। হাল ছেড়ে দিলেন অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের, সেই নির্দেশে আপাতত কোনো রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। যেভাবে সিবিআই তদন্ত সন্দেশখালীতে হচ্ছে, ঠিক সেইভাবেই কন্টিনিউ থাকবে সিবিআই তদন্ত। সিবিআই তদন্তের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। যেহেতু এই মামলা কলকাতা হাইকোর্টে এখনও বিচারাধীন, তাই এই মামলায় কোনো রকম আগ বাড়িয়ে হস্তক্ষেপ করার ইচ্ছে তাদের নেই, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত কন্টিনিউ থাকলো সন্দেশখালীতে। মুখ পড়ল রাজ্য সরকারের অভিষেক মনু সিংভির নেতৃত্বে।